এই ভিডিওতে আমি এমন সব তথ্য তুলে ধরবো যেগুলো আপনি পূর্বে নাও জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম টেক রিলেটেড এবং কমিউনিটি ব্যাংকের ভিডিও পাওয়ার জন্য। নাম্বার 1, অ্যাডভান্স স্যালারি মানে আপনি সম্পূর্ণ বেতন পাবেন তা কিন্তু নয়। নাম্বার 2, এক একজনের ক্ষেত্রে এক এক রকম অ্যামাউন্ট হবে। নাম্বার 3, আপনি কত টাকা অ্যাডভান্স বেতন নিতে পারবেন তা নির্ভর করবে আপনার বিভিন্ন ইস্যুর উপর। যেমন এক ইউনিট থেকে টানা 3 মাস বেতন বন্ধ থাকলে আপনার টাকা ব্যাংকে আটকে পড়ে আছে, অথবা ব্যাংক আপনার কাছে টাকা পায়, যেমন ক্রেডিট কার্ড বিল, লোনের কিস্তির টাকা। 4 নাম্বার, আপনি যে পরিমাণ বেতন পান সেই পরিমাণ টাকা যদি আপনি ব্যাংক থেকে নিয়ে থাকেন অথবা ক্রেডিট কার্ডের থেকে নিয়ে থাকেন, যে আপনার সেই টাকা পরিশোধ করার পর আপনার অ্যাকাউন্টে আর টাকা থাকবে না, তাহলে আপনি অ্যাডভান্স বেতন বা স্যালারি নিতে পারবেন না। তবে ব্যাংক যদি ক্যালকুলেট করে মনে করে আপনি কিছু টাকা পাবেন তাহলে পেতে পারেন। 5, অ্যাডভান্স বেতন বা স্যালারি নিয়েছেন সেই টাকাটা কখন পরিশোধ করতে হবে? সেই টাকাটা মাসে 1 থেকে 7 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। তবে বেতন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাকা কেটে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে সেক্ষেত্রে আপনাকে পরবর্তী মাসে অতিরিক্ত 300 টাকা জরিমানা হিসেবে দিতে হবে। 6, আরেকটা হচ্ছে মজার বিষয়, মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে এক পরিমাণ অ্যামাউন্ট পাবেন, 10 থেকে 20 তারিখের মধ্যে এক পরিমাণ অ্যামাউন্ট পাবেন, 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আরেকটু অন্য পরিমাণ অ্যামাউন্ট পাবেন। মোট কথা হচ্ছে মাসে 3 ধাপে আপনি 3 রকম অ্যামাউন্ট অ্যাডভান্স স্যালারি নিতে পারবেন। 7 নাম্বার, আপনি যখন অ্যাডভান্স স্যালারির জন্য ক্যালকুলেট করবেন তখন ওইখানে কত টাকা চার্জ দিতে হবে অতিরিক্ত সেটা কিন্তু এখানে শো করে। তবে 1 থেকে 10 তারিখের মধ্যে কম অ্যামাউন্ট শো করবে চার্জ, 21 থেকে 30 তারিখের মধ্যে আরেকটু বেশি অ্যামাউন্ট চার্জ নিয়ে থাকবে। তবে সবকিছু ক্যালকুলেট করেই আপনি অ্যাডভান্স স্যালারির জন্য আবেদন করবেন। আরো বিস্তারিত তথ্য জানার জন্য হলে আপনি হেল্পলাইনে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি ফলো করে দিবেন।